ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে 6 উইকেটে জয়ী ভারতীয় ক্রিকেট টিম। অবশেষে স্বস্তির নিঃশ্বাস আমাদের ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে আমরা 7 ম্যাচে জয়হীন এবং প্রশ্ন ছিল যে ভারতীয় ক্রিকেট টিম কি ওয়ানডে সিরিজে কামব্যাক করতে পারবে, আমাদের সিনিয়ররা কেমন পারফরমেন্স করবে। জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলির কামব্যাক সিরিজে প্রথম ম্যাচেই কেমন পারফরমেন্স করেছে আমাদের দুই তারকা ক্রিকেটার। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স শুভমান গিল, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলেছে এবং আমাদের বোলাররা অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কে কেমন পারফরমেন্স করেছে এবং আমাদের আরো কি ইমপ্রুভ করতে হতে পারে। আমরা সবাই একটু চিন্তায় ছিলাম যে যেভাবে আমরা টি-20 সিরিজে হেরেছি, ওয়ানডে সিরিজের শুরুটা কি ভালো হবে কি না, এবং প্রথম ম্যাচে কিন্তু আমাদের প্লেয়ার্সরা ভালো পারফরমেন্স করেছে। ইংল্যান্ড প্রথমে টসে জয়লাভ করার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং উইকেটে আমরা জানি যে ইংল্যান্ডের মাটিতে ফাস্ট বোলাররা শুরুতেই নতুন বলে সাহায্য পাবে। উইকেটে বোলারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল এবং ইংল্যান্ড কিন্তু সেভাবে বড় রান করতে পারেনি। আমাদের বোলারদের সামনে কার্যত মাথা নত করেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এই ম্যাচে। শুরুতে পাওয়ার প্লেতে প্রথম 7 ওভারে আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা এবং জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং পারফরমেন্স করেছিল, সহজেই রান করতে পারেনি। এরপর গুরনুর ব্রারকে পাওয়ার প্লেতে দুটো বড় ওভার ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিশেষ করে বেন ডাকেট কিন্তু টার্গেট করেছিল ব্রারকে। এরপর পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর সেই ব্রার 1 ওভারেই দুজন ওপেনারকে আউট করেছে। প্রথমে ব্যাথেলকে 14 রানে আউট জেকব ব্যাথেল এবং এরপর বেন ডাকেট স্টেট মনে হচ্ছিল বিস্ফোরক মেজাজে প্রথমে একটু দেখে শুনে এরপর আক্রমণাত্মক ভাবে শুরু করেছিল। পাওয়ার প্লে শেষে ভালো ব্যাটিং করেছিল কিন্তু গুরনুর ব্রারের বলে আউট হয়েছে বেন ডাকেট এবং দুর্দান্ত একটা ক্যাচ ছিল বাউন্ডারি লাইনে আমাদের জসপ্রীত বুমরার এবং ভারতের কামব্যাক। এবং এরপর থেকেই ম্যাচে দাপট দেখিয়েছে আমাদের বোলাররা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল কিন্তু আমরা উইকেট শিকার করতে পারিনি। কিন্তু যখন প্রথম উইকেট পেয়েছি আমরা, এরপর একে একে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু আউট হয়েছে। 61 রানে 1 উইকেট ছিল এবং দেখতে দেখতেই 80 রানে 5 উইকেট ডাউন ইংল্যান্ড ক্রিকেট টিমের। যেভাবে পরিস্থিতি ছিল, বোলারদের জন্য উইকেটের সাহায্য ছিল। আমাদের ফাস্ট বোলাররা জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং পারফরমেন্স, শুরু থেকেই প্লে অ্যান্ড মিস আমরা দেখেছি। দুজন ওপেনারকেই বারবার কিন্তু বিট করেছিল এবং নিজের দ্বিতীয় স্পেলে এসেই বুমরা ক্যাপ্টেন হ্যারি ব্রুককে আউট করেছে। 1 রানে ক্যাপ্টেন হ্যারি ব্রুক আউট এবং দুর্দান্ত কামব্যাক। কে বলবে যে 968 দিন পর আমাদের বুমরা একদিনের ম্যাচ খেলছে। অসাধারণ বোলিং পারফরমেন্স আমরা দেখেছি জসপ্রীত বুমরার। 9 ওভার বোলিং করেছেন, 31 রান দিয়ে 1 উইকেট, সহজেই কিন্তু রান করতে পারেননি। বারবার ব্যাটসম্যানদের প্রশ্ন করেছিল এবং ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারেনি বুমরার বিরুদ্ধে এবং আমাদের বাকি বোলাররাও দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে। গুরনুর ব্রার প্রথমে দুটো উইকেট শিকার করার পর ক্যাপ্টেন ব্রুককে আমাদের বুমরা আউট করেছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা এরপর 1 ওভারেই আবারও দুটো উইকেট। জস বাটলার এবং স্যাম কারান 1 ওভারেই আউট। বাটলার 5 রানে এবং স্যাম কারান 0 রানে আউট হয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণাও এই ম্যাচে ভালো বোলিং পারফরমেন্স করেছে, 10 ওভার 50 রান দিয়ে 2 উইকেট। কিন্তু ইংল্যান্ড এই ম্যাচে লড়াই করেছে। 80 রানে 5 উইকেট ডাউন, এরপর 107 রানে 6 জন ব্যাটসম্যান আউট। কিন্তু জো রুট শুরুতেই কিন্তু জীবন রান পেয়েছিল, কিন্তু জো রুট লড়াই করেছে, একা দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত নট আউট। এই ম্যাচে 76 রানে নট আউট ছিল জো রুট। এবং আপনাদের হয়তো মনে আছে একাদশের ভিডিওতে বলেছিলাম যে আর্চারও ব্যাটিং করতে পারে, এমনকি 9 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে। লিয়াম ডসনও ব্যাটিং করতে পারে এবং কঠিন পরিস্থিতিতে যখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড এই ম্যাচে 150 করতে পারবে বা 200 রান কি করতে পারবে, ভালো একটা পার্টনারশিপ আমরা দেখেছি জো রুট এবং লিয়াম ডসন। এই দুজনের মধ্যে 121 রানের পার্টনারশিপ এবং লিয়াম ডসন কিন্তু 68 রানের ভালো লড়াকু ইনিংস খেলেছেন। রুটের 76 রানের ইনিংস এবং
শেষের দিকে আমরা দেখেছি যে আকসার পাটেল, জোফরা আর্চার, লিয়াম ডসন, জস টাং এবং রাশিদকে আউট করেছে এবং 258 রান করে এই ম্যাচে 47.5 ওভার ব্যাটিং করেছিল ইংল্যান্ড ক্রিকেট টিম এবং 259 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে আমাদেরও কিন্তু শুরুটা সেভাবে ভালো হয়নি। শুরুর দিকে প্রথম কয়েক ওভারে আমরা দেখেছি যে গিল এবং রোহিত শর্মা ছোট একটা পার্টনারশিপ গড়েছিল, যদিও এরপর রোহিত শর্মা স্যাম কারনের বলে মাত্র 11 রানে আউট হয়েছে। রোহিত শর্মার ভক্তরা কিন্তু হতাশ যে রোহিত শর্মা প্রথম ম্যাচে বড় রান করতে পারেনি। আমরা অধীর আগ্রহে ছিলাম যে এই ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মার কামব্যাক, বুমরা দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে যে ব্যাট হাতেও কম রান 259 রানের লক্ষ্যমাত্রা আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে রোহিত বা বিরাট বড় রান করবে, ম্যাচ উইনিং পারফরমেন্স করবে, কিন্তু রোহিত 11 রানে আউট হয়েছে এবং বিরাট কোহলি 5 রানে জোফরা আর্চারের বলে এলবিডব্লিউ শিকার হয়েছে। কিন্তু এখনো দুটো ম্যাচ বাকি। আমাদের আশা এবং ভরসা আছে বিরাট এবং রোহিতের উপর যে রোহিত কিন্তু ইংল্যান্ডের মাটিতে আমরা দেখেছি যে একাধিক 100 রানের ইনিংস খেলেছে, সম্ভবত 7টা বা 8টা 100 রান রয়েছে ইংল্যান্ডের মাটিতে রোহিত শর্মার এবং বিরাট কোহলিও কিন্তু আমরা আশা করব যে এই সিরিজেই একটা 100 রানের ইনিংস খেলবে। এখনো কিন্তু দুটো ইনিংস বাকি এবং এই রান চেজে ক্যাপ্টেন গিল অসাধারণ ব্যাটিং পারফরমেন্স এই মুহূর্তে 3 ফরম্যাটেই, যদিও টি-20 ক্রিকেটে গিলকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছেন আমাদের ক্যাপ্টেন শুভমান গিল। দুর্দান্ত ক্যাপ্টেন্সি আমরা দেখেছি, সঠিকভাবে ছোট ছোট স্পেল দিয়ে বলারদের যেভাবে ব্যবহার করেছে ক্যাপ্টেন গিল, দুর্দান্ত ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন শুভমান গিলের ছিল এবং ব্যাট হাতেও 80 বলে 75 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। যদিও পায়ের চোটের জন্য পায়ে একটু সমস্যা হচ্ছিল, সম্ভবত ক্র্যাম্পের জন্য তিনি আর ব্যাটিং কন্টিনিউ করতে পারেননি, রিটায়ার্ড হার্ট হয়েছেন। রোহিত এবং বিরাট আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে কিন্তু ক্যাপ্টেন গিল এবং শ্রেয়াস আইয়ার 100 রানের পার্টনারশিপ করেছে, কিন্তু চোটের জন্য আর ব্যাটিং কন্টিনিউ করতে পারেননি ক্র্যাম্পের জন্য গিল এবং শ্রেয়াস আইয়ারও দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হয়েছেন। সেট ব্যাটসম্যান ছিলেন, 35 রানে আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার এবং এরপর কে এল রাহুলও জস টাং এর শিকার হয়েছেন। 1 রানে আমাদের কে এল রাহুলও আউট হয়েছে। একটা কঠিন পরিস্থিতি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের জন্য যে এবার তাহলে কি হবে, আমাদের সবাই আউট। কিন্তু এই ম্যাচে আকসার পাটেল এবং তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর, মনে রাখবেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আকসার পাটেল এবং ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। এরপর কবে ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে দলে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। এই প্রথম ওয়ানডে ম্যাচে ওয়াশিংটন সুন্দর 52 রানের নট আউট ইনিংস এবং আকসার পাটেল 52 বলে 57 রানের নট আউট ইনিংস খেলেছে। দুজনেই কিন্তু টি-20 সিরিজে বিশেষ করে আকসার পাটেল ব্যাট হাতে বল হাতে পারফরমেন্স করতে ব্যর্থ ছিল। এবার ওয়ানডে ক্রিকেটে প্রথমে বল হাতে 4 উইকেট এবং ব্যাট হাতে নেমে দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস, ভালো ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি। কিন্তু আমাদের দলে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়নি। কুলদীপ যাদব বেঞ্চে, আমাদের 3 জন অলরাউন্ডার শিবম দুবে, আকসার পাটেল এবং ওয়াশিংটন সুন্দর, কিন্তু কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনারকে বাইরে বেঞ্চে বসে রাখাটা কি ঠিক? কুলদীপ যাদব কিন্তু একাদশে খেলাটা ডিজার্ভ করে। কুলদীপ যাদব বল হাতে 10 ওভারে যা করতে পারে সেটা কিন্তু ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে বা বল হাতেও কিন্তু ম্যাচে করতে পারবে না। কিন্তু দুজনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ফলে আমরা 6 উইকেটের ব্যবধানে ম্যাচে জয় পেয়েছি এবং 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট টিম। যেভাবে আমরা টি-20 সিরিজে পরাজিত হয়েছি, আমাদের টার্গেট হওয়া উচিত যে আমরা ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে পরাজিত করতেই হবে। ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হোয়াইট ওয়াশ করতে হবে। আপনাদের কি মতামত? এই মুহূর্তে আমরা 1-0 ব্যবধানে এগিয়ে আমরা কি পারবো ইংল্যান্ডকে 2-1 বা 3-0 ব্যবধানে সিরিজে পরাজিত করতে, ইংল্যান্ডকে ঘরের মাঠে ইংল্যান্ডের মাটিতেই হোয়াইট ওয়াশ করতে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং এই ম্যাচে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত কি, যে আমাদের কোন জায়গায় আরো ইমপ্রুভ করা উচিত বলে আপনাদের মনে হয়, অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন
সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।